আমার একদম রেডি সবকিছু। তাকে একটু দেখি, এদিকে ঘোরো। আচ্ছা তুলবে। বর্ণর আছে কত নিউ নিউ ফ্রেন্ড হবে। না গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য। আজকে বর্ণর হাই স্কুলের প্রথম দিন, তাই আজকের ওর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং ব্লগের মধ্যে স্মৃতিটা রেখে দেবো। আজকে বর্ণকে টিফিনে দিয়েছি ওর ফেভারিট যেই ব্রেডটাও পছন্দ করে সেটা। আর এই হচ্ছে বর্ণ রেডি হয়ে গেছে। আর বর্ণকে আজকে একটু ক্যামেরা তো আমি ফটো তুলে দিয়েছি, মোবাইলে তো তুলেইছি, ক্যামেরাতেও তুলে দিয়েছি। ইচ্ছা আছে ফিরে এসে ওকে স্টুডিওতেও একটা ফটো তুলিয়ে আনবো, কারণ আজকে খুব স্পেশাল একটা ডে, সেই কারণে স্পেশাল যাতে হয়ে থাকে এই দিনটা। সোনা কোথায়? সোনা ঢং করছে বর্ণ, বর্ণ ঢং করছে। হ্যাঁ, ঘুম তো অনেক ঘুমিয়েছিস তুই, আবার ঘুমাচ্ছে। বাবা বাবা রে, একদম হচ্ছে না, অ্যাক্টিংটা একদম হচ্ছে না। বর্ণর আছে কত নিউ নিউ ফ্রেন্ড হবে। কামড়ে দিচ্ছে। আমরা বর্ণদের স্কুলে অলরেডি চলে এসেছি। আর এই হচ্ছে ওদের স্কুল। ওদের অ্যাকচুয়ালি 7:45 থেকে স্কুল শুরু হয়, কিন্তু ও যেহেতু এখন লোয়ার নার্সারিতে রয়েছে সেই কারণে ওর 8:30 থেকে স্কুল, তাই স্কুল অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম, ভেতরে অনেকটাই জায়গা আছে। আর এটা হচ্ছে ওদের হচ্ছে চার্চ, এখানে ওদের প্রেয়ার হয়, তো সেটাও তোমাদেরকে একবার শেয়ার করব। স্কুলে ঢুকিয়ে এই জাস্ট এলাম, আর এখনও আমরা ফিরবো 10:50-এ। বর্ণর ছুটি হবে। আর একটুও কাঁদিনি, ক্লাসে একদম বসিয়ে ওকে এসছি। তো টেনশন তো একটু হচ্ছিল যে কী করবে না করবে, কিন্তু একটুও কাটতেনি। ওর এটা অভ্যেস হয়ে গেছিলো, তাই কোনো প্রবলেম হয়নি। বর্ণকে আজকে সকালবেলা অলরেডি টিফিন বানিয়ে দিয়েছি, ও স্কুলে খেয়ে নেবে। আমরা এই জাস্ট বাড়িতে এলাম স্কুল থেকে, আর এখন পালা হচ্ছে আমার আর শুভমের ব্রেকফাস্ট করার। তো শুভমের জন্য এটা বানাচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটা ডিম, তার মধ্যে গ্রেট করা গাজর, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 3 চামচ মতন আটা। তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো, আমার বাড়িতে ময়দাটা খুব একটা আমি রাখি না, তাই আমি আটাই ব্যবহার করি। তো এর মধ্যে আটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অরিগানো। অরিগানোটা মোটামুটি ভালো করেই দেবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও মোটামুটি ঝাল অনুসারে দেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
জলটাকে দিয়ে এরপর কিন্তু আসল কাজ মিক্সড করা, খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করতে হবে। তাই খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ওই দলা দলা আটা বা তোমরা যদি ময়দা ইউজ করো সেটা থেকে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং অ্যাড করলাম জ্যাগরি পাউডার। তোমরা এখানে চিনি ইউজ করতে পারো জ্যাগরির বদলে, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা তাওয়া নিয়ে তাওয়াটাকে গরম হওয়ার পর অ্যাড করে দিতে হবে সাদা তেল। আমি এখানে সাদা তেল নিয়ে এটাকে কিন্তু একটু স্প্যাটুলার মাধ্যমে রাউন্ড শেপে আমি ভালো করে এটা ব্রাশ করে নিয়েছি, কারণ হচ্ছে যাতে তলটা না লেগে যায়। তোমরাও সেভাবেই করে নিতে পারো। এরপর আমি অ্যাড করে দিলাম এই ব্যাটারটা। এই ব্যাটারটা ভালো করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, তোমরা সুন্দর করে করো। আমি চেষ্টা করেছি রাউন্ড করার, কিন্তু যতটা পেরেছি আর কি করেছি। এরপর কিছুই না, এটাকে কিন্তু পুরো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তোমরা হয়তো গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ, এটা মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি। এরপর তলটা এরকমভাবে স্প্যাটুলার মাধ্যমে একটু উঠিয়ে নিও, তাতে যাতে নিচটা লেগে না যায়। এরপর আসল কাজ, খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। একটু সাইডে হয়তো ছড়িয়ে যাবে, কিন্তু সেটাকে ম্যানেজ করে নিও। আর এটাকে এইভাবে ভালো করে চেপে চেপে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এটা বিশ্বাস করো খুব ভালো খেতে হয়। আমি প্রায়শই শুভমকে এবং বর্ণকে করে দিই, ওরা ভীষণ ভালোবাসে এটা খেতে। আর এর মধ্যে এরপর সস দিয়ে বা অন্য আরও কিছু দিয়ে তোমরা প্রেজেন্ট করতেই পারো। বাচ্চাদের খুব ভালো লাগবে এবং বড়দেরও এটা কিন্তু ভীষণই ভালো লাগবে। প্রায় 1.5 মাস হয়ে গেল আমি ডায়েটের মধ্যেই রয়েছি এবং ব্রেকফাস্টে আমি নিচ্ছি আজকে স্যালাড। এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে খাই, তোমাদের সাথে সেটা শেয়ার করব। স্যালাডে শসা, গাজর, টমেটো আর হচ্ছে ডিমের সাদা অংশ। এখানে একটা ডিমের সাদা অংশ আছে এবং কিছুই না, এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো এবং বিট নুন। এই দুটো অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবু। আমি সারাদিনে অনেকগুলোই খাই, তোমাদেরকে সেটা শেয়ার করব কিভাবে খাওয়া যায়। এখানে আমি অর্ধেক পাতিলেবু ইউজ করেছি। তো এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। তো তোমরাও ট্রাই করো যদি তোমরা ওয়েট লস করতে চাও। ম্যাম How do you say Sahitya? সাহিত্য। ওর এখানে ভালো লেগে গেছে। Don't climb the chair, get down. এই না না, বাড়িতে এক্সকাভেটর আছে। You can't take the excavator anymore. You will come and play tomorrow with the excavator. ও করে না। আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে দেবো। না 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 বুকু, চলো বাবার থেকে আমি নিয়ে আসি। আমি ব্যাগ আনিনি। আচ্ছা দেবো চলো। হ্যাঁ ওটা নেবে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি, চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেবো চলো। মনসাকে নম করো, আগে নম করো মা মনসাকে। চলো বাবা, তোমার নাতি এসছে স্কুল থেকে। তোমাকে দেখাবার জন্য। করো, তুমি করো। কি করে করবে? না না না, রিমোট কন্ট্রোল। হ্যাঁ ঘোরাও। এই তো দাদানকে দেখাও, ঘোরাও। হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। করেছো নম করেছো মা মনসাকে? চলো। কি করছো গাড়িতে? বাবা খুশি
মা কেঁদেই ফেলছে, ইমোশনাল হয়ে যাচ্ছে আর ওকে আদর করতে গিয়ে। বর্ণকে আজকে স্কুল থেকে এনে ওকে একটু ফটো তুলতে নিয়ে গেছিলাম, কারণ ওদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে ডায়েরির জন্য, এছাড়া তোমার স্কট কার্ডে ওদের লাগবে, সেই কারণে। আর তারপর একটু ওই বাড়িতেও নিয়ে গেছিলাম, বাবা মাকে দেখিয়ে আনলাম। বাবা মা তো ইমোশনাল হয়ে যাচ্ছে ওকে দেখে বারবার। আর আসলে আমাদের ছোটোবেলাকার কথাও মনে পড়ে যাচ্ছে বাবা মায়ের। তো যাই হোক, দেখো আজকে একটা ওকে রিমোট কন্ট্রোল কার কিনে দিয়েছি, ভীষণ বায়না করেছে আজকে স্কুলে। ওইখানে স্কুলে প্রচুর খেলনা ছিল, ওই নিয়ে ভুলেছিল। আর অনেকেই কাঁদছে, আর ও আমাকে বলছে তুমি বাড়ি চলে যাও। ভাবো মানে কি সাংঘাতিক ছেলে। তো যাই হোক, এই যে এখন কি করছো, এখন কার নিয়েও বিজি। আমি মিডলে যখন এসেছিলাম বাড়িতে, ওই সময়ের মধ্যেই মোটামুটি খাবার টাবার যা করার কিছু কিছু সমস্ত করে চলে গেছিলাম। এখন বর্ণকে স্নান টান করিয়ে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন পুরো টাইমলি না চললে ওর প্রবলেম হবে, কারণ ওকে অনেক তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। অনেক ভোরবেলা উঠেছে ও, আজকে প্রায় 6:30টায় ঘুম থেকে উঠেছে। তো সেই কারণে এখন সব কিছুই টাইম মতন আর কি করতে হবে। আর স্কুল বলবো যে খুবই ভালো, আমরা খুব লাকি এই স্কুলে ওকে দিতে পেরেছি। আর ওরও লাক ভালো যে ওই স্কুলে চান্স পেয়েছে। তাহলে তো রিমোট কন্ট্রোল কারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমার কাছে রাখো, তোমার যখন ইচ্ছে হবে তখন খেলবে, ঠিক আছে? দাও, আমি সুন্দর করে রেখে দিই, দাও। তুমি এখন এইটা নিয়ে খেলো। হ্যাঁ, তুমি আমার সাথে খেলবে? এসো। আচ্ছা, ঠিক আছে। ভগবান, এখন বাজে হচ্ছে 3:30। এখন বেরোচ্ছি ওয়ার্কআউটে। বর্ণ অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর এখনের ওয়েদারটা খুব ভালো। বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু সেরকমভাবে অত রোদ বা এরকম কিছু উঠছে না, তো ওয়েদার এখন চরম আছে। আমার আর কিছু করার নেই, যেই কদিন বর্ণর এরকম স্কুল থাকবে সেই কদিন আমাকে বিকালেই যেতে হবে, আর কোনো ওয়ে নেই। তো যাই হোক, এখন যাব জিমে। আর আমার জিমটা না আমাদের বাড়ি থেকে একটু দূরেই, মানে আমাদের আশেপাশে ভালো জিম সেরকম নেই। আর বোন আর আমি একসাথেও আমাদের হয় না, কারণ বোনের কলেজ থাকে, তারপর ও আর একটা কোর্সে ঢুকেছে, সেখানে ওর ট্রেনিং থাকে। তো সব মিলিয়ে না ও ম্যানেজ করতে পারে না, তাই আমাদের একসাথে আর যাওয়া হয় না। বোন অলরেডি ওয়ার্কআউট করে এসেছে, আমি এখন যাব। ক্লোজ ইওর আইজ। এটা কে দেখাও? পছন্দ হয়েছে? কোনটা? সাহিত্য চ্যাটার্জি। এটা তাই তুলে দাও, তুলেছি তো। তোমার পছন্দ হয়েছে ফটোটা? তুলে দাও, হুম, পড়ে যাবে আমার। হাম্পি দিয়ে দাও। তুমি গুনু করেছো? তাই? ওরে 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 ওরে। ওয়ার্কআউট করে বাড়িতে এসে গেছি। আর বর্ণকে আজকে সকালবেলা নিয়ে গেছিলাম ফটো তুলতে, ওর পাসপোর্ট সাইজের কিছু ফটো দরকার ছিল, তো সেইগুলো একবারে নিয়ে এখন এলাম। আর বর্ণর যে বড় একটা সাইজের 5-7 সাইজের একটা ফটো করিয়েছিলাম, ওটা ফ্রেম করে আনলাম আর কি। তো এই আর ওদের জন্য পুচকা আনলাম, আমার মা বোনের জন্য, আর এদিকে শুভমের জন্য আনলাম। আজকে খুব টায়ার্ড, অনেক সকালে উঠেছি, এখনও কিছু কিছু কাজ সেরে রাখবো আগামীকালের জন্য। আর আবার ডেলিকার রুটিন, আবার কালকে সকালে ওঠা।
আর তোমাদেরকে আরেকটা কথাও বললে রাখি, সেটা হচ্ছে আমি 1.5 মাস হলো ওয়ার্কআউট করছি, 1.5 মাস হয়েছে আমি জিম জয়েন করেছি। এর আগে আমি অনেক বছর করেছি, কিন্তু আমি বলবো যে এইবার যে আমি যেই জিমটাতে জয়েন করেছি খুবই এফেক্টিভ আমার জন্য হয়েছে, কারণ আমার প্রায় 5 কিলো মতন ওয়েট কমেছে। মানে তোমরাও শুনলে মানে ভয় পেয়ে যাবে যে এত তাড়াতাড়ি কী করে কমে। না, দুটো জিনিস, এক হচ্ছে ডায়েট, আমি সত্যি খুব স্ট্রিক্টলি ডায়েট করছি, আর সেকেন্ড হচ্ছে ওয়ার্কআউটটা আমি বলবো যে 40%, বাকিটা 60% কিন্তু ডায়েটের ওপরও। মানে তোমাদের কিন্তু যদি কেউ চ্যালেঞ্জ এইভাবে এটাকে নেয় এবং যদি ডায়েটের মধ্যে থাকে এবং ওয়ার্কআউট করে, তাহলে ডেফিনেটলি কমবে। মানে আমি নিজেকে দিয়ে তো এটা রিয়েলাইজ করছি। তো যাই হোক, চেষ্টা করব আরও কমানোর। একটা তো আমার টার্গেট আছে, জানি না সেটা পৌঁছাতে পারবো কি না। আর আমাদের ট্রেনার তো আছেই, আমার যে ট্রেনার সেই বোনকেও ট্রেন করে আর কি, বোনেরও ওয়েট লস হয়েছে। তো সব মিলিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ডেটা আমাদের জন্য খুব স্পেশাল, তোমরা বুঝতেই পারছো কতটা স্পেশাল আজকের দিনটা আমাদের জন্য। তো আরও এইভাবেই তো চলতে থাকবে, কিন্তু আজকে যেহেতু এইটা শুরু হলো প্রথম দিন, তাই খুব স্পেশাল আজকের দিনটা। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের পরিবারকে অবশ্যই ভালো রেখো।